নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিম ও মূলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার ডিমগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর মূলাটা আমি ধুয়ে নিয়ে আসবো। এখানে একটা ছোট গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে মূলাটা গেট করে নেব। আমি এভাবে গেট করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা বটি দিয়েও কাটতে পারো, কিন্তু বটি দিয়ে কাটলে এতটা মিহি হবে না। দেখো একদম মিহি করে কিন্তু আমি গেট করে নিচ্ছি। এইভাবে পুরো মূলাটা আমি গেট করে নেবো। আর বড় সাইজের মূলা তাই আমি একটা নিয়েছি, মূলাটা ছোট সাইজের হলে তোমরা দুটো তিনটে নিয়ে নেবে। এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি 3টে ডিম নিয়েছি। আর ডিমটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারো, দুটো ডিমই হলে হবে, কিন্তু একটা ডিম হলে কিন্তু ভালো হবে না। তাই চেষ্টা করবে দুটোর বেশি বা দুটো ডিম দিয়ে করার জন্য। এখানে 3টে ডিমই নিয়ে নিয়েছি। এবার প্রথমে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এর সাথে হাফ চামচ আমি জিরার গুঁড়ো নিয়েছি। আর এবার আমি দেখো এখানে মূলোগুলো যে করে নিয়েছিলাম, এভাবে হাত দিয়ে ভালো করে নিগড়ে জলটা কিন্তু পুরো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে জল থাকলে কিন্তু তাহলে ভালো হবে না। এইভাবে দেখো একদম শুকনো শুকনো করে আমি নিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে এই দেখো জলটা কিন্তু একদম পড়ে যাবে। মূলোর থেকে এই দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার এখানে একটা হ্যান্ড উইকের সাহায্যে ডিম মূলো ও লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইকের সাহায্যে করছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু হাত বা চামচ দিয়েও করতে পারো। মানে তোমাদের সুবিধা মতো এভাবে ভালো করে মিক্স করে নেবে। আর এটা যত সুন্দর ফেটাবে তত সুন্দরই কিন্তু ফুলবে। এখানে দেখো আমি 5 মিনিট ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটু তেল নিয়ে নিলাম। এবার এই তেলটা বাটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমার কাছে আজকে সাদা তেল ছিল না, তাই আমি সর্ষের তেল নিয়েছি। ইচ্ছে করলে তোমরা সাদা তেলও নিয়ে নিতে পারো। এবার এই মিশ্রণটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ঢাকনিটা ভালো করে আটকিয়ে দেবো, যাতে ঢাকনিটা না খুলে যায়। খুব শক্ত করে কিন্তু ঢাকনিটা আটকাতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে এর মধ্যে জল দিয়ে আগে থেকে আমি গরম করে নিয়েছি। এবার আমি বাটিটা দিয়ে দিলাম। আর জলটা এমনভাবে নিতে হবে যাতে বাটির হাফের নিচে থাকে। বাটির হাফের উপরে থাকলে কিন্তু জলটা বাটির ভিতরে ঢুকে যেতে পারে, তখন কিন্তু একদম ভালো হবে না। তাই জলটা খুব বেশি হলে কিন্তু কমিয়ে নিতে হবে। এবার এমনভাবে ঢাকা দিতে হবে যাতে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে মিডিয়াম আগুনে আমি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেব। এখানে দেখো 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনিটা তুলে নিলাম। আর এখানে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে, সামান্য একটু জল ছিল। এখন আমি বাটিটা নামিয়ে নেব। আর খালি হাতে ধরতে যাবে না, কারণ বাটিটা কিন্তু খুব গরম। এরকম একটা কাপড় দিয়ে বাটিটা আমি নামিয়ে নিলাম। আর এখন কিন্তু গরম গরম আমি খুলতে পারবো না, তাই 5 মিনিট ঠান্ডা করে নেব, তারপরে খুলবো। 5 মিনিট পর বাটিটা দেখো একা একা এরকম টান দিলে কিন্তু খুলে যাচ্ছে। আর এইদিকে দেখো কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু এটা হয়েছে। এইভাবেই কিন্তু করে নিতে হবে। আর যদি মনে হয় তোমাদের একটু কাঁচা আছে তাহলে কিন্তু আর একটু করে নিতে পারবে। আর ভেতরে কাঁচা আছে কি করে বুঝবে, এরকম একটা ছুরি নিয়ে একটুখানি দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে খুব সহজে বুঝে যাবে। যদি কাঁচা থাকে তাহলে ছুরির মধ্যে লেগে যাবে। এখন আবার 2-3 মিনিট ভাপিয়ে নিতে পারো। এবার এইভাবে আমি ছুরি দিয়ে চারিপাশটা ছাড়িয়ে দিলাম, তাহলে এটা খুব সুন্দর কিন্তু উঠবে। এবার একটা থালা নিয়ে দিয়ে থালার উপরে এইভাবে আমি উল্টিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নিলাম। এই দেখো কি সুন্দর উঠেছে না। আর এটা যে ডিম ও মূলা দিয়ে হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবেন না। যারা ডিম বা মূলা পছন্দ করে না, অনেকে মূলা খেতে চায় না, এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে আর বুঝতেই পারবে না যে এটার মধ্যে মূলা দেওয়া হয়েছে। এবার আমি এরকম চৌকো সাইজ করে কেটে নিচ্ছি। আমি চৌকো সাইজ করছি, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু সাইজ করে নিতে পারবেন। মানে যার যেরকম ভালো লাগে সেই হিসাবেই কিন্তু করে নিতে পারবেন। এবার তোমাদের এক পিস দেখাচ্ছি, দেখো 2 পিঠই কি সুন্দর ফুলেছে। এবার এদিকেও কি কি মশলা নিয়েছে সেটাও দেখাচ্ছে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, হলুদ, লবণ আর শুকনো লঙ্কা। আর এই জায়গায় আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। অবশ্যই এই রান্নাতে কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে এই বড়াগুলো একটু ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে ভেজেও গরম ভাতের সাথে খেতে পারো, বা বিকেলে কিন্তু এটা টিফিন হিসেবেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 2 পিঠই উল্টিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর একসাথে খুব বেশি কিন্তু বড়া ভাজা যাবে না, কারণ খুব বেশি ভাজে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে এই বড়াগুলো ভেজে নিতে হবে।
একদম ইউনিক একটি রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে কিন্তু তেল দেবো না। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে কুচিয়ে রাখা প্রথম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর এখানে আমি আদা বাটা দিয়েছি 1 চামচ ও রসুন বাটা দিয়েছি 1 চামচ। এর সাথে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা দিয়েছি। আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, ইচ্ছে করলে কিন্তু তোমরা শুকনো লঙ্কাও বেটে নিতে পারো। সব মশলাগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে, মানে যতক্ষণ মশলা থেকে সুন্দর একটা গন্ধ না বেরোয় ততক্ষণই কিন্তু কষাতে হবে। এখানে 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে আবার মশলাটা 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। ছোট চামচের 1 চামচ লবণ দিয়েছি। আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে। এইভাবে মশলাটা মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। এখানে দেখো 5 মিনিট কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। মিডিয়াম আগুন এইভাবে কষালে মশলা কষানো যত সুন্দর হবে, যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিতে। গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল নিলে কিন্তু ঝোলটা দেরি করে ফুটবে আর একটু ভালো লাগবে না খেতে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিডিয়াম টু হাই আগুনে মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। কারণ বড়াটা আগের থেকে ভেজে নিয়েছি আর বড়াটা দিয়ে খুব বেশি কিন্তু ফুটাবো না। তাই ঝোলটা ভালো করে ফুটিয়ে আমি নেব। বন্ধুরা 4 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি ফুটাবো না। এবার একে একে সবগুলো আমি বড়া এর মধ্যে নিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে কিন্তু ভাজাও খেতে পারো। এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে যতক্ষণ না এর মধ্যে ঝোলটা ঢুকছে, মানে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। দেখো 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম।